ইসলাম পূর্ব যুগে যখন কন্যা সন্তান হতো, মা বাবা কি মনে করত? অলক্ষণ, অভিশাপ, অভিশপ্ত মনে করে জীবন্ত দাফন করে দিত। জীবন্ত দাফন করে দিত। মেয়েদের বেঁচে থাকার কোনো অধিকার ছিল না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরীফ আনার পর আমার নবীজি হাদিসের পাক বয়ান দিচ্ছেন, লা ইয়াকুনু লি আহাদিকুম সালাসু বানাতিন আও সালাসু আখাওয়াতিন ফায়ুহসিনু ইলাইহিন্না। আমার নবীজি বলেন, যার তিনটা কন্যা আছে, কয়টা? তিনটা মেয়ে আছে, অথবা তিনজন বোন আছে, তিনজন বোন আছে, এই তিনজন বোনের সাথে যে সব ব্যবহার করবে, তাদেরকে উত্তমভাবে লালন পালন করবে, আমার নবীজি বলেন, ইল্লা দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে যাওয়ার জন্য আর কোনো বাধা থাকবে না। সুবহানাল্লাহ। শুধুমাত্র তিনজন কন্যা সন্তান, যে কন্যা সন্তানকে ইতিপূর্বে জীবন্ত দাফন করা হতো, সেই কন্যা সন্তানদেরকে লালন পালন করলে কি ফজিলত, তার মর্যাদা কেমন, এটা যখন আমার নবী মানুষের অন্তরে ঢুকাই দিয়েছেন, তখন মানুষজন এবার কন্যা সন্তানকে দাফন করার পরিবর্তে তাদের প্রতি সদয় হয়ে তাদের প্রতি রহমত করতে লাগলো। সুবহানাল্লাহ। কন্যা সন্তানকে জীবিত রাখার জন্য মানুষের অন্তরে মহব্বত সৃষ্টি করে দিয়েছেন আমার রাসূল। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী আরেক হাদিসের পাকের মধ্যে বলেছেন, মান আলা জারিয়াতাইনি ফাহসান হাত্তা তাবলুগা ফাজাহু ইয়াওমাল কিয়ামাতি হাকাযা ওয়া দাম্মা সাবিহু। নবী বলেন, যাকে আল্লাহ দুইজন মেয়ে দিয়েছেন, কয়জন মেয়ে? দুইজন মেয়ে, ইতিপূর্বে তো দাফন করে দিত জীবন্ত, কারণ যাকে দুইজন মেয়ে দিয়েছে, ওই বান্দা দুই মেয়েকে নিয়ে যদি আনন্দ চিত্তে খুশি হয়ে তাদের বালেগ হওয়ার পর্যন্ত সুন্দরভাবে তাদেরকে দিন ইসলামের তালিম তরবিয়ত দিয়ে বড় করে, ইসলাম মোতাবেক যদি তাদেরকে বড় করে, ইসলামিক তরবিয়ত যদি তাদেরকে শিক্ষা দিয়ে এবং উপযুক্ত হওয়ার পর অন্য পাত্রস্থ করে, তাহলে ওই বান্দা কিয়ামতের দিন আমি রাসূলের সাথে এভাবে লেগে উঠবে। সুবহানাল্লাহ। এভাবে লেগে উঠবে মানে একদম নবীর কাছাকাছি সেই জান্নাতের মধ্যে থাকতে পারবে। সুবহানাল্লাহ। এগুলো সবগুলা দয়া করার ফজিলত। কিসের ফজিলত? আপনি যে কন্যাকে দয়া করছেন, তো আপনার মেয়ের প্রতি দয়া পরবশ হয়ে তাকে সুন্দরভাবে লালন পালন করছেন, তার সমস্ত কিছুর ব্যবস্থা করছেন, এই ব্যবস্থা করার পুরস্কারটা হচ্ছে আপনাকে আমার নবী জান্নাতের মধ্যে সাথে সাথে রাখবেন। সুবহানাল্লাহ। এইগুলো সবগুলো হচ্ছে আপনি যদি করেন, যদি দয়া করেন, তাহলে এগুলোর ব্যবস্থা আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ।